নমস্কার বন্ধুরা, আশা করি সবারই মনটা খুব খারাপ। গতকাল বাংলাদেশে দীপু দাসের সাথে যে ঘটনাটা ঘটলো, তাকে গাছে বেঁধে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনাটা এবং সেটা মোবাইলে ক্যামেরাবন্দি করে উল্লাস করা কিছু মানুষের মানে বিচিত্র মনোভাবের যে নিদর্শনটা দেখলাম, আমরা সবাই জানলাম। তারপরে মনের মধ্যে একরাশ ঘৃণা, ক্ষোভ, যন্ত্রণার সৃষ্টি তো করেই এবং মানুষকে ভাবতেও কিছু জিনিস বাধ্য করে। কীরকম জিনিস? যেমন ধরুন, যেখানে হিন্দুরা সংখ্যায় গরিষ্ঠ, আমাদের দেশের কথাই বলছি, সেখানে মানুষ পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে পারে যে বন্দে মাতরম বলবো না, ধর্মে মানা আছে। যেখানে হিন্দুরা সংখ্যায় গরিষ্ঠ সেখানে মন্দির ভাঙা যায়, মূর্তি ভাঙা যায়, কিন্তু তার বিচার হয় না। যেখানে হিন্দুরা সংখ্যায় গরিষ্ঠ সেখানে চিৎকার করে বলা যায় ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যেখানে হিন্দুরা সংখ্যায় গরিষ্ঠ সেখানে শত্রু দেশ পাকিস্তানের পতাকা ওড়ানো যায় এবং পাকিস্তান খেলায় জিতলে বাজি ফাটানো যায়। যেখানে হিন্দুরা সংখ্যায় গরিষ্ঠ সেখানে চিৎকার করে বলা যায় যে হ্যাঁ, আমি পাকিস্তানের সিঙ্গার আতিফ আসলামের খুব বড় ফ্যান এবং আমি তাকে পছন্দ করি। যেখানে হিন্দুরা গরিষ্ঠ সেখানে নিজের মতামত প্রকাশ করা যায় এবং নিজের ধর্ম নিয়ে চলার স্বাধীনতা পাওয়া যায়। যেখানে হিন্দুরা সংখ্যায় লঘু, কম, সেই জায়গাগুলো বোধহয় বাংলাদেশ হয়ে যায়। একরাশ ঘৃণা, একরাশ ক্ষোভ মনের মধ্যে জন্ম দিল বাংলাদেশের প্রতি এবং তাদের এই ধরনের আচার আচরণের প্রতি। ভাববেন এবং সবাইকে ভাবতে বাধ্য করবেন।